এই কারণেই হয়তো আপনার আইএলটিএস এর স্পিকিং স্কোরটা ব্যান্ড 6 এর আশপাশে আটকায় থাকে। আপনার ইংলিশটা যদি শুনতে আনন্যাচারাল লাগে, তার কারণ হচ্ছে ইংলিশের ভিতরে কিছু ন্যাচারাল স্পিচ প্যাটার্ন আছে যেগুলো হয়তো আপনি আপনার কথার মধ্যে আনতেছেন না। সেই স্পিচ প্যাটার্নগুলো কি? ফর এক্সাম্পল, পজ বা কোনো একটা কথার উপর একটু স্ট্রেস দেওয়া, এমফেসিস দেওয়া, অথবা টোনাল চেঞ্জ। এই জিনিসগুলোই কিন্তু একটা দেখবেন নেটিভ স্পিকার যখন ইংলিশে কথা বলে তখন কিন্তু তারা এই জিনিসগুলো মেনটেন করে। তারা কিন্তু খুব ফাস্ট কথা বলে না, তারা কথা বলে রিদম মেনটেন করে। সো আজকে থেকে এই এক্সারসাইজটা আপনি ঘরে বসেই প্র্যাকটিস করেন। যে কোনো একটা লাইন নেন, যেমন একটা সেন্টেন্স আমরা নেই, মাই ফেভারিট হবি ইজ কুকিং বিকজ ইট হেল্পস মি রিল্যাক্স। এখন আমরা এই সেন্টেন্সটার উপর একটু স্ট্রেস অ্যাড করি। My favorite hobby is cooking because it helps me relax. My favorite hobby is reading because it helps me relax. দেখেন, এই একটা চেঞ্জ, এই একটা হ্যাবিট আপনার স্পিচটাকে ন্যাচারাল করে দিয়েছে, জীবিত করে দিয়েছে, রোবোটিক না। এবং আইএলটিএস এর এক্সামিনাররা কিন্তু এটার জন্যই আপনাকে মার্কস দিবে, যখন আপনি ন্যাচারালি, কনফিডেন্টলি আপনার কথাটাকে বলতে পারছেন। If you want to become fluent in English speaking, follow Fluento.